অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে কিছু শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস সহ কিছু ভিডিও আপলোড দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় যে কিছু শেয়ার আমি দিয়েছি, সংক্ষিপ্ত কয়েকটি শেয়ার নিয়ে এখন আলোচনা করব। এখন যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো ইজেন। যদি ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান আমরা দেখি, শেয়ারটি একটি ডাউন ট্রেন্ডে এসেছে, আর ডাউন ট্রেন্ডে এসে বেশ কিছুদিন আপনারা দেখছেন শেয়ারটি একটা ডাউন ট্রেন্ডে এসে সাপোর্ট লেভেলে বোলিঙ্গার ব্যান্ডকে টাচ করে সে ওপরে উঠে গেছে। এবং বর্তমানে যদি আমরা এখন শেয়ারটির ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান যদি দেখি, ক্যান্ডেলটা একটি মারবুজু বুলিশ মারবুজু ক্যান্ডেল, এবং সেটি মুভিং অ্যাভারেজ 14 দিনের ওপরে অবস্থান করছে। আমরা জানি মুভিং অ্যাভারেজের যে লেভেলটি, এটি আমি বলেছি যে বোলিঙ্গার ব্যান্ডের যে মিডল ব্যান্ড, আপার ব্যান্ড, এটি করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে কাজ করে, সেই হিসাবে সে একটি সাপোর্ট হিসাবে নিয়েছে। সেদিক থেকে একটি পজিটিভ, এবং ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান একটি নিঃসন্দেহে একটি ভালো একটি অবস্থানে অবস্থান করছে। এখন যদি তার সাপোর্ট দেখি, সাপোর্টটি 32.20 সাপোর্ট, এবং রেজিস্ট্যান্স দেখি 37.3। এই লেভেলটি যদি সে ক্রস করতে পারে, তো আশা করছি শেয়ারটি আরও সামনের দিকে ভালো করার সম্ভাবনা আছে। আমরা যদি এখন ভলিউম দেখি, ভলিউমটা পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে। এবং এমএসসিডির যদি দেখি, এমএসসিডির যে হিস্টোগ্রামের বারগুলি, এটি একটা ডাইভার্জেন্ট করছে, যেটি আমি স্কেচ করে দেখিয়ে দিয়েছি। এবং হিস্টোগ্রামের বারটি জিরো লেভেল ক্রস করে একটি সবুজ বার ক্রিয়েট করছে। এবং এমএসসিডির যে সিগন্যাল লাইনটি, এমএসসিডি লাইন ক্রস করে মুখ ওপর দিকে উঠিয়ে দিয়েছে, সেদিক থেকে একটি পজিটিভ ভালো অবস্থানে আছে। এবং আরএসআই যদি দেখি, আরএসআই 47.80, অর্থাৎ 40 থেকে 60 মধ্যে 40 ওভার করলে এবং 60-এর ভিতরে একটি আপ ট্রেন্ড এবং একটি ভালো পর্যায়ে আছে, এটা আমরা ধরে নিতে পারি। এবং এটি একটি ডাইভার্জেন্ট ডাবল বটমও বলতে পারি, এবং এটি ডাইভার্জেন্ট করে সামনের দিকে যাচ্ছে। তো এই ধারা অনুযায়ী যদি দেখি, মার্কেটে ইজেন সামনের দিকে একটা ভালো সম্ভাবনা আছে, সামনের দিকে পজিটিভ যে অবস্থান আছে, এদিক থেকে সামনে ভালো করার সম্ভাবনাটাই বেশি। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলবে সেটি হলো কপারটেক। কপারটেকের অবস্থানটা আপনারা দেখছেন, যেখানে একটি ডাউন ট্রেন্ড সে বর্তমানে যে ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান যদি দেখি, ক্যান্ডেলটি একটি বুলিশ মারবুজি ক্যান্ডেল এবং মুভিং অ্যাভারেজের ওপরেই অবস্থান করছে। তার সাপোর্ট যদি দেখি, সাপোর্ট 28.80 এবং রেজিস্ট্যান্স 29.9। সেদিক থেকে দেখি ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থান যদি দেখি, সে একটা ভালো অবস্থানে আছে। এবং তার যে নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল 29.90 ছেড়েছে, এই রেজিস্ট্যান্সকে অনার করে দাঁড়িয়ে আছে। এখন এটি যদি সে আবার ব্রেকআউট করতে পারে, তাহলে শেয়ারটি একটি ভালো সামনের দিকে একটি ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনায় আছে। এবং তার মুভিং অ্যাভারেজের ওপরেই অবস্থান করছে। আর যদি ভলিউম দেখি, ভলিউমটাও ড্রাই হয়ে যায়, এখন বৃদ্ধি পাচ্ছে, এটিকে একটি পজিটিভ দিক। এমএসসিডির যে অ্যানালাইসিস, হিস্টোগ্রামের বারগুলি জিরো দিকে চলে আসতেছে, এবং এমএসসিডির যে ক্রস ওভার হওয়ার যে মুখোমুখি সিগন্যাল লাইনটি এমএসসিডি লাইন মুখোমুখি হয়ে আসছে, এবং হিস্টোগ্রামের বারগুলি জিরো লেভেলের কাছে আসছে, এবং হিস্টোগ্রামটি ডাইভার্জেন্ট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেদিক থেকে একটি পজিটিভ অবস্থানে আছে। এবং আরএসআই যদি দেখি 53.99, অর্থাৎ এটি 50%-এর ওপরে, 50-র ওপরে, 40-এর ওপরে উঠলে এটিকে আমরা ভালো অবস্থানে বলতে পারি। সেদিক থেকে দেখি ডবল বটম করছে, এবং সেটি ডাইভার্জেনও করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো সেদিক থেকে যদি দেখি, শেয়ারটি একটি ভালো অবস্থান আছে, এবং সামনে একটু ভালো করার সম্ভাবনাটাই বেশি। যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো স্যালভো কেমিক্যাল। শেয়ারটিও সেম অবস্থানে আছে। শেয়ারটি একটি রাউন্ডে নিয়ে এসে ভালো একটা জায়গায় অবস্থান করে বর্তমানে যে অবস্থানে সে দাঁড়িয়ে আছে, ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান যদি দেখি, সেটি একটি অ্যাঙ্গেলফিন, বুলিশ অ্যাঙ্গেলফিন করছে, যে প্যাটার্নটি বুলিশ অ্যাঙ্গেলফিন, এবং মুভিং অ্যাভারেজের ওপরেই সে প্রাইসটা দিন শেষ করছে। মুভিং অ্যাভারেজের যে ভ্যালু 43.70 এবং মার্কেটের ভ্যালু 44 টাকা আমরা দেখতে পাচ্ছি। এবং যদি যারা আমরা এখন সাপোর্ট দেখি 40.60 এবং রেজিস্ট্যান্স 46.50, এই লেভেলটা যদি সে ভেঙে উপরে উঠতে পারে, মার্কেটে একটু তার সামনে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ভলিউমের যদি দেখি, ভলিউমটাও ইনক্রিজ করছে, ভলিউমটাও তুলনামূলক ভলিউমের একটি পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি। এমএসসিডির যে অ্যানালাইসিস, এমএসসিডিও সবুজ বার ক্রিয়েট করছে, জিরো লেভেল থেকে সবুজ বারও ক্রিয়েট করছে, এবং এমএসসিডির যে লাইনটা, এই লাইনটা ক্রস ওভার করে সামনের দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে, সেদিক থেকে একটা পজিটিভ দিক আছে।
আরএসআই যদি দেখি আরএসআই 41.25 অর্থাৎ 40-এর ওপরে উঠে গেলে আমরা এটা ভালো অবস্থানে বলতে পারি। এবং আরএসআইটিকে ডাইভারজেন্ট করে আপনারা দেখছেন দিন শেষ করছে। অথচ সেদিক থেকে যদি দেখা যায় শেয়ারটি একটি ভালো অবস্থান আছে এবং এখান থেকে সামনে যাওয়ার তার সম্ভাবনাটাই বেশি মনে হচ্ছে। যদি মার্কেট সাপোর্ট করে একটু ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো রিলায়েন্স অন। রিলায়েন্স অন এটি একটি ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান যদি আমরা দেখি, ক্যান্ডেলটি একটি আমরা দেখতে পাচ্ছি বুলিশ মারুবুজি ক্যান্ডেল এবং সে তার নিকটতম যে একটি রেজিস্ট্যান্স ছিল সেটিকে সে ব্রেকআউট দিয়ে ওপরে অবস্থান করছে এবং মুভিং অ্যাভারেজের ওপরই সে এখনও দিনের শেষে সে মুভিং অ্যাভারেজের ওপরই আছে। যে এখন যে সাপোর্ট দেখি 19.40 তার সাপোর্ট, তার নিচে যে সাপোর্ট 19.40 যেটা রেজিস্ট্যান্স ছিল সেটি তার এখন সাপোর্ট হয়ে গেছে এবং তার রেজিস্ট্যান্স বর্তমান রেজিস্ট্যান্স 20.30। এই সামনে যে রেজিস্ট্যান্স এইটা যদি সে ব্রেকআউট করতে পারে, আশা করছি মার্কেটে সে যে ভেঙে ওপরে উঠতে পারে সে একটা ভালো অবস্থানে চলে যাবে। ভলিউমে পজিটিভ একটা দিক আমরা দেখতে পাচ্ছি, ভলিউমও ভালো অবস্থানে আছে। হিস্টোগ্রামের যে অ্যানালাইসিস, এমএসিডির হিস্টোগ্রামটি সবুজ বার ক্রিয়েট করছে এবং ডাইভারজেন্ট করে ক্রসওভার হয়ে মুখও ঘুরিয়ে দিয়েছে এবং এটা সবুজ বার ক্রিয়েট করছে। আমরা জানি হিস্টোগ্রামের বার যদি একদিন সবুজ বার ক্রিয়েট করে এখান থেকে 3-4 দিন সে স্টে করে, সেদিক থেকে আমরা দেখি শেয়ারটি আরও সামনে ভালো করার সম্ভাবনা আছে। আরএসআই যদি দেখি, আরএসআই একটি ডাবল বটম একটি সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে। বর্তমানে আরএসআই ভ্যালু 59.77, একটি ভালো অবস্থানে আছে এবং সে আরএসআইটা দেখেন একটি একটা সাপোর্ট নিচ্ছে, 2 জায়গায় ডাবল বটম করে সে উপরে ওঠার চেষ্টা করছে। এটি একটি সুন্দর একটা অবস্থানে আছে বলে আমরা বিবেচনায় আনতে পারি। সেদিক থেকে যদি দেখি মার্কেটে রিলায়েন্স অন একটা ভালো অবস্থান যাওয়ার সম্ভাবনায়। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো সিপাল। আপনারা দেখেছেন বেশ কিছুদিন যাবৎ সিপাল একটা ডাউন ট্রেন্ডে এসে সে এখান থেকে একটা ইউটার্ন নিয়ে ওপরে উঠেছিল এবং আবারও একটি কারেকশন দিয়ে সে একটি সাপোর্ট লেভেলকে ট্রেন্ড ধরছে। সেটা আমি একটু দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদের। এই ট্রেন্ডটাকে সে অনার করে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো বর্তমানে যদি তার ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটা দেখি, সে একটি বুলিশ হারামি ডাউন ট্রেন্ডে, এটা একটি ডাউন ট্রেন্ডে এসে সে বুলিশ হারামি করছে। এটা একটি ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থান দিকে যদি জাস্টিস করা হয় তো একটি ভালো অবস্থানে সে দাঁড়িয়ে আছে। এবং আমরা যদি মুভিং অ্যাভারেজের দেখি সেটা একটু নিচেই আছে, কিন্তু সেটার পজিটিভলি কিছু দিক আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে এটা একটা বলতে পারি যে সে খুব তাড়াতাড়ি সে মুভিং অ্যাভারেজকে ওভার করে উপরে চলে যাবে। এখন যদি তার সাপোর্ট দেখি আমরা 90.50 তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি দেখি আমরা 94 তার সামনের একটি যে রেজিস্ট্যান্স সেটা হলো 94 টাকা তার রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতে পারলে আশা করছি সে তার পরবর্তী যে সামনে আরও ভালো করার সম্ভাবনাটাই আছে। ভলিউম যদি দেখি, ভলিউমটাও সুন্দর একটি ভলিউম আমরা দেখতে পাচ্ছি, ইনক্রিজ করছে। ভলিউমের দিক থেকেও সেটি পজিটিভ। এমএসিডি যদি দেখি, এমএসিডি একটি সিগনাল, যেটি আমরা জানি যে এমএসিডির যে হিস্টোগ্রামের বারগুলি লাল বার থাকে, যদি হালকা লাল হয়ে যায় তো এটা থাকে তার প্রথম সিগনাল এবং পরে যদি আরও একটি দেয় তাহলে একটা কনফার্মেশন। তো আমরা যেহেতু অলরেডি সিগনাল পেয়ে গেছি, সেদিক থেকে আশা করা যায় যেহেতু পজিটিভ একটা দিক, তার সামনের সবগুলি পজিটিভ আছে, তো আশা করছি আগামী দিনে সে একটি কনফার্মেশন সিগনাল আমরা পেয়ে যাব। এবং যদি আরএসআই দিকে, আরএসআই 50.70 অর্থাৎ 50.70 আছে এবং সেটি ডাইভারজেন্ট ডবল প্যাটার্ন করে ডাইভারজেন্ট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেদিক থেকে যদি দেখি মার্কেটের এই পরিস্থিতিতে মার্কেট সাপোর্ট করে সে আরও ভালো করার সম্ভাবনাটাই সামনে আছে আশা করছি। এই অ্যানালাইসিস এটি কোনো বাই অথবা সেলের কোনো নির্দেশনা প্রদান করে না। এটি আমার দেখে কেউ বাই অথবা সেল ডিসিশন নেবেন না। শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। কারোর কথায় বিনিয়োগ করে আপনার কষ্টে অর্জিত অর্থ নষ্ট করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।